আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে বরিশাল এসে পৌঁছালাম। আর বরিশাল এসে এটা হচ্ছে রূপতলি, সম্ভবত আমার বাবার বাড়ি থেকে আসার পথে রূপতলি দিয়ে আসতে হয়। আর এই যে আমার বাজান, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি, এখানে একটু খাবার দাবার খাবো, তারপরে আমার শ্বশুর বাড়ি যাব। দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা লঞ্চে চলে যাব ঢাকায়। আর আমাদের লঞ্চ হচ্ছে 9টা বাজে, কিন্তু আমরা 7টা বাজেই বাসা থেকে বের হবো। আজকে দেখা যাবে অনেক মানুষের ভিড় হবে, কারণ কালকে হচ্ছে সব অফিস খোলা। আর এই যে আমার বাপজান, তাকে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এখানে এসে আমি ফালুদা খাবো বলছিলাম ওর বাবাকে। এই যে ফালুদা নেওয়া হয়েছে, আর এখন ফালুদা খাবো। এখানের ফালুদাটা মোটামুটি ভালো ছিল, মানে আমার মনে হয়েছে ঢাকার চেয়ে বরিশালের ফালুদা মজা, জানি না। আর এটা ছিল কি একটা বাড়ি জানি রেস্টুরেন্ট, একদম ইসেই রূপতলি বাস স্ট্যান্ডের কাছে। আর এরপর আমরা সন্ধ্যায় চলে আসি লঞ্চে। আর লঞ্চে একটু ঘোরাঘুরি করি। এই যে যেহেতু লঞ্চ ছাড়তে এখনও অনেক সময় বাকি, আর আমরা ভিতরে ছিলাম, এই জন্য কোনো খাবারও আমরা পাচ্ছিলাম না। পরে বাইরে এসে মুড়ি, তারপরে হাবিজাবি কিনে নিয়ে গিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে সুন্দরবন 16 ছিল আমাদের পাশে। আর এই মান্নাপুরি হাঁটাহাঁটি করতেছে, আর আমার বাজানও ছিল তার বাবার কোলে। আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম চারপাশের। এরপর বাসায় আসি, আর বাসায় আসার পরে ব্যস্ততম দিন শুরু। সব কাজ নিজেরই করতে হবে। আর এগুলো গ্রাম থেকে আমার বড় যা দিয়ে দিয়েছিল। এটা মুনিয়ার আম্মু দিয়েছিল, তার বাবার বাড়ি থেকে আনা। আর এই যে এগুলো ভেজে নিচ্ছিলাম আমি। এগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি, আমরাও বানাতাম। এখন তো ভুলেই গেছি এগুলোকে কোন এলাকায় কী বলে বলুন তো। আমাদের এলাকায় তো বলে শিরিঞ্জ পিঠা সম্ভবত, আমি ভুলেও গেছি। ভাবি আবার মুড়ি, তারপরে এই পিঠা, দুধটা আমি ভুলে বরিশালে রেখে এসেছি, মনে নাই আনার সময়, কারণ সন্ধ্যার সময় রওনা দিয়েছি তাড়াহুড়ার মধ্যে, আর মনেই নেই আনতে। দুধটা হয়তো আমার বাচ্চার রিজিকে ছিল না, এই জন্য হয়তো আনতে পারি না। এরপর এগুলো মান্নাকে ভেজে দিয়েছি। আর তারপর পেয়ারা দিয়েছিল, পেয়ারা আমরা রোজার মধ্যে খেয়ে ফেলছিলাম। আসলে কি বলবো, কিছু বলার নাই। ভাবিদের বাসায় আমি গিয়েছিলাম, তারপরে দুপুরে ওখানে এদের দিন খাওয়া দাওয়া করে পরে আসছিলাম। আর এগুলো ভাবি আগেই পাঠিয়ে দিয়েছিল, মান্নার বাবা গিয়েছিল তখন। আর এগুলো এই যে ভেজে নিচ্ছি এখন। আর ভাবিকে মিস করতেছিলাম, যে ভাবির হাতে হয়তো বানানো এগুলা। যাই হোক, সে আমার বাচ্চাদের অনেক ভালোবাসে। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবে।